পৃথিবীতে যত বড় গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ভেঙে বলতেছি একটু পরে কোন গুনার তওবা কিভাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন ইস্তাগফিরু রাব্বাকুম, ও আমার বান্দারা তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মাফ চাও। কেন কেন কেন? ইন্নাহু কানা গফফারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল। তুমি যত বড়ই গুনাহ করো না কেন আল্লাহ তোমাকে মাফ করে দিবে। পৃথিবীতে যত বড় গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ভেঙে বলতেছি একটু পরে কোন গুনার তওবা কিভাবে। অনেকে বলে যে কুফর আর শিরিক করলে মাফ নাই। বিষয়টা এভাবে না, কুফর শিরিক করে মারা গেলে মাফ নাই, কিন্তু কুফর শিরিক করার পরেও আল্লাহর কাছে তওবার সিস্টেম আছে, ওটা বলবো একটু পরে। কত বড় গুনাহ তুমি করছো সবকিছুর জন্য আল্লাহ পাক সিস্টেম রেখে দিয়েছে। তুমি দুনিয়াতে এমন গুনাহ করছো যে এই গুনার কথা তুমি একটু চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করো, আমার এই গুনার কথা যদি আমার সন্তান জানতো, আমার সন্তান আমারে বাবা বইলা পরিচয় দিত না। আমার এই গুনার কথা যদি আমার মেয়ে জানতো, আমার মেয়ে আমারে বাবা বইলে পরিচয় দিত না। আমার এই গুনার কথা যদি আমার বিবি জানতো, যে বিবি আমাকে একটা রাত আমাকে ছাড়া ঘুমাইতে পারে না, ওই বিবি আমাকে বাবা বইলা আমাকে স্বামী বইলা পরিচয় দিত না। যেই গুনার কথা আমি এমন এমন গুনাহ করছি, যেই গুনার কথা আমার মা যদি শুনতো, যেই মা 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করলো, যেই মা আমি এখনো বড় হয়ে গেছি রাত্রে না খায়া আমাকে না খাওয়ায়া নিজে কখনো খানা খান না, এমন মা আপনার গুনাহগুলার কথা জানলে মা ও সন্তান বইলা পরিচয় দিত না। এমন গুনাহ বান্দারা করে যেই গুনার কথা বাবা জানলে বাবা তেজ্যপুত্র কইরা দিত। বান্দা এমন গুনাহ করে যেই গুনার কথা এলাকার মানুষ জানলে এলাকার মানুষ জুতা পিটা কইরা এলাকা ছাড়া করত। বান্দা এমন গুনাহ করে যেই গুনার কথা বন্ধু বান্ধব জানলে তাকে বন্ধু বইলা আর পরিচয় দিত না। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমার দয়া তোমাদের সন্তানের মতো না, আমার দয়া তোমাদের বিবির মতো না, আমার দয়া তোমাদের মায়ের মতো না, আমার দয়া তোমাদের বাবার মতো না। আমি রহমান, আমি রহিম। কয় হাজার বার গুনাহ করছো, আসো আমার কাছে আসো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমাকে একবার আল্লাহ বইলা ডাক দাও, আমার স্মরণ করো, আমার কাছে দোয়া করো। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ কোরআনে জানায়া দিলাম তোমার দোয়া আমি বিফলে ফালাইতে দিব না, তোমার দোয়া আমি বিফল করব না, তোমার দোয়া আমি বিনষ্ট করব না। তুমি যেমনে আমার কাছে দোয়া করবা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। আপনি জীবনে কত গুনাহ করছেন? 100 খুন তো আর করেন নাই, করছেন? একটা খুনের আসামিও তো এই জায়গায় নাই, মার্ডার কেসের আসামিও তো এই জায়গায় নাই। বনি ইসরাইলের সময় একজন যুবক 100 খুনের খুনি ছিল। চিৎকার দিয়া বলেন কয়শো খুনের খুনি? 100 খুনের খুনি। প্রথমে খুন করেছিল 99 জনকে। 99 জনকে খুন করার পর দিলার ভিতর অনুশোচনা আসলো, আমার তো কয়েকদিন পরে মওত হয়ে যাবে, আল্লাহর কাছে আমি কি নিয়ে দাঁড়াবো, আল্লাহর কাছে আমি কেমনে দাঁড়াবো? কত মজলুমকে আমি মেরেছি, কত এতিমকে আমি মেরেছি, কত অনাথ শিশুদেরকে আমি হত্যা করেছি, কত গরিব অসহায়দেরকে আমি হত্যা করেছি। মালিক যখন আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবেন আমি মালিকের কাছে কি জবাব দিব? অনুশোচনা চলে আসছে। আমি 99 খুনের খুনি, আমি তওবা করলে আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা আমার একটু জানা দরকার। জানার জন্য এক আলেমকে জিজ্ঞাসা করছে, বলছে হযরত আমি 99 জনকে খুন করেছি, বানানো ঘটনা বলতেছি না, বুখারী শরীফের ঘটনা, বুখারী শরীফের হাদিস।
বুখারী শরীফের মধ্যে নবীজি এই ঘটনা বর্ণনা করেন, হাদিসের মধ্যে নবীজি এই ঘটনা বর্ণনা করেন। যা বলতেছে, হযরত আমি 99 খুনের খুনি, আমাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা, আমাকে কি আল্লাহ মাফ করবেন কিনা? ওই আলেম বলতেছে, না, তুমি একজন দুইজন নয়, 10 জন 20 জন নয়, 30 জন 40 জন 50 জন নয়, তুমি 99 জন মাজলুমকে হত্যা করেছো নির্বিচারে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করবেন না। অতএব জাহান্নামের আগুনে নিক্ষেপ হওয়া ছাড়া তোমার কোনো গতি নাই। এই কথা বলে না। এই কথা বলার পর ওই যুবক, ওই আলেম যে ফতোয়া দিছে যে তোমার ক্ষমা নাই, সাথে সাথে ওই আলেমকেও হত্যা করে দিছে। আগে ছিল কয়জন, এখন হইল কয়জন? 100 জনের খুনি খুনি হয়ে গেছে। 100 জনকে খুন করার পর আবার কান্নাকাটি আরম্ভ করছে, আরে আমার তওবা কি আল্লাহ কবুল করবেন কিনা, আমাকে কি আল্লাহ মাফ করবেন কিনা, আমার তওবা কি আল্লাহ কবুল করবেন কিনা। আবার ফতোয়া জিজ্ঞাসা করার জন্য একজন আলেমের কাছে যায়। যাওয়ার পরে বলে, হযরত এই ঘটনা, অবশেষে 100 নাম্বার যাকে আমি হত্যা করেছিলাম সে একজন আলেম ছিল, আমার তওবা কবুল হবে না এই কথা বলার কারণে আমি তাকেও হত্যা করেছি। এবার হযরত আপনি আমাকে একটু বলেন না, আল্লাহ আমার মতো পাপিষ্ঠ, আমার মতো নাদান, আমার মতো নাখান্দা, এই নাখান্দাকে আল্লাহ মাফ করবেন কিনা? আমার মতো নাখান্দা, আমার মতো মুনাফিক, আমার মতো গাদ্দারকে আল্লাহ মাফ করবে? ওই আলেম বলে, হ্যাঁ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তুমি গুনার কারণে তোমার মা আজকে তোমাকে পরিচয় দেয় না, তুমি গুনার কারণে তোমার বাবা আজকে তোমাকে পরিচয় দেয় না, তোমার বন্ধু বান্ধব তোমাকে পরিচয় দেয় না, তোমার ভাই তোমাকে পরিচয় দেয় না, তোমার সন্তান তোমাকে পরিচয় দেয় না, কিন্তু তুমি মালিককে ধরো, ধরার মতো ধরো, আর জীবনে কাউকে হত্যা করবা না। আল্লাহর কাছে তুমি খাঁটি নিয়তে তওবা করো। তবে তুমি যেই এলাকায় ছিলা ওই এলাকায় থাইকা যদি তুমি তওবা করো, মানুষ তোমাকে ইবাদত করতে দিবে না, মানুষ তোমাকে আল্লাহ ওয়ালা হইতে দিবে না। এই জন্য আমি তোমাকে পরামর্শ দেই, তুমি আর এই এলাকায় থাকবা না, তুমি আল্লাহ ওয়ালাদের এলাকায় চলে যাও, ওখানে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার কারণে আল্লাহ তোমাকেও আল্লাহ ওয়ালা বানায় দিবে। বুখারী শরীফের হাদিস। এই কথার থেকে বোঝা যায় কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালা হইতে চায়, আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া খারাপ বন্ধুদের আড্ডায় বৈশা বৈশা আল্লাহ পাওয়া যাবে না। বখাটে ছেলেদের খপ্পরে পইড়া কোনদিন নামাজি হওয়া যায় না। 10 জনে বিড়ি খাইলে তোমারও তো বিড়ি খাইতে মনে চাইবো, 10 জনে ডিজে পার্টি করলে তোমারও তো করতে মনে চাইবে, 10 জনে গান বাজাইলে তোমারও তো গান বাজাইতে মনে চাইবে। এই জন্য কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালা হইতে চায় তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া দরকার। এই হাদিস, এই ঘটনাই হলো প্রমাণ। বলে, হুজুর হাদিস থেকে বুঝলাম আয়াত কি এমন আছে কিনা? আমি বলবো, হ্যাঁ, আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনাদের আল্লাহু আকবার এই আস্তে মরা মানুষের মতো আল্লাহু আকবার আমার পছন্দ লাগতেছে না। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। আল্লাহর নাম বলতেও যার ভালো লাগে শুনতেও তার মজা লাগে, আল্লাহর নাম শুনতেও যার ভালো লাগে বলতেও তার মজা লাগে। এই জন্য আমি আর জোর করে বলাবো না, শুধু ইশারা দিব, আল্লাহর নামের ধ্বনির আওয়াজ উচ্চারিত হবে। পারবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের দিল ঘুরাইয়া দিলেন। তো বলতেছিলাম একটু আগে যে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া দরকার যদি ওলি হইতে চাও। এ ব্যাপারে কোরআন কি বলে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে আল্লাহু আলা হও। আর আল্লাহু আলা কেমনে হইবা? ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে, ডাক্তার হতে হলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ব্যারিস্টার হতে হলে ব্যারিস্টারের কাছে যাওয়া লাগে। বলে তুমি যদি আল্লাহু আলা হইতে চাও, আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহু আলার সাথী হও, আমি তোমাকেও আল্লাহু আলা বানায় দিব। এই যে সারা বাংলাদেশ ঘুরি, এত বেশি মাহফিল দেখি না কোথাও। সিলেটে যত মাহফিল হয়, আবার মাহফিল হলেও দেশে যতদিন থাকে ততদিন মাহফিল করে, বিদেশে পাড়ি জমাইলে প্রবাসে চলে গেলে এলাকায় মাহফিল হলো, গান হলো না বাজনা হলো, এলাকার মধ্যে মানুষ বাঁচলো না মরলো, প্রবাসীরা এটা নিয়ে আর টেনশন করে না। কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র সিলেটের জমিনের মধ্যেই পাওয়া যায় যে দেশের মানুষও মানুষের দিন এবং ইসলামকে নিয়ে ফিকির করে, ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে হেফাজত করার ফিকির করে। আবার প্রবাসে চলে গেলেও তারা প্রবাসীদের উদ্যোগে মাহফিলের ব্যবস্থা করে বাংলাদেশে। কেন? কিসের মহব্বত? এই মহব্বত আরেক এলাকায় নাই কেন? এটা উলামায়ে কেরাম বেশি, এই সিলেটে উলামায়ে কেরামদের পদচারণা বেশি, উলামায়ে কেরামদের সুহবতের বরকত। হযরত শাহজালাল আমানী রাহমাতুল্লাহি আলাইহির গ্রান এখনো পাওয়া যায়। মুশাহিদ বায়ুমপুরী রাহমাতুল্লাহি আলাইহির গ্রান সিলেটের মানুষদের চেহারার দিক তাকাইলে এখনো পাওয়া যায়। হযরত লুৎফুর রহমান বরনবী রাহমাতুল্লাহি আলাইহির গ্রান সিলেটের মানুষদের চেহারার দিক তাকাইলে এখনো পাওয়া যায়। ঠিক না বেঠি? খলিলুর রহমান বরনবী রাহমাতুল্লাহি আলাইহির গ্রান সিলেটের মানুষদের চেহারার দিক তাকাইলে এখনো পাওয়া যায়। আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহি আলাইহির চেহারার গ্রান সিলেটের মানুষদের চেহারার দিকে এখনো তাকাইলে এখনো পাওয়া যায়। কেন কেন কেন? একজন দাড়ি চাচা লোক, সেও উলামায়ে কেরামদেরকে মহব্বত করে। একজন বেনমাজি লোক, সেও আলেমদেরকে নিয়ে ফিকির করে। কেন কেন কেন? কয় আল্লাহ ওয়ালাদের সুহবতের বরকত। এজন্য নিয়ম হলো কি জানেন? আল্লাহ খারাপ গুলারে ধরে একটু দেরিতে, দেখেন না? আল্লাহ অন্য গুলারে 5 বছর পরে ধরছে, কিন্তু হাসিনারে ধরছে 16 বছর পরে। আর ভালোটারে ধরে একটু তাড়াতাড়ি। সিলেটে ভূমিকম্প আর বন্যা গজব বেশি কেন হয়? ভূমিকম্প হয়েছে কিনা একদিনে 8 বার হয়। তা আমি ওই দিন ওই এক গেস্ট হাউসে শুয়েছিলাম, 2 দিন লাগাতার মাহফিল ছিল, তো রাত্রেবেলা বিশ্রাম করতেছিলাম। মনে হইলো যে এক রাতে 3 বার ভূমিকম্প হয়েছে, এই কয়দিন আগে হয়েছে কিনা। তো সারা বাংলাদেশে এত ভূমিকম্প না, উলামায়ে কেরামদের পদচারণা যেখানে, এই জায়গায় এত, সিলেটে এত ভূমিকম্প বেশি কেন? সারা বাংলাদেশে বন্যা যাই হয়, সিলেটে কয়েকদিন আগে বন্যা হয় তছনছ হয়ে গেল, হয়েছে কিনা? তো এত আযাব এত গজব বেশি কেন? আল্লাহ আমাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে, সিলেটিবাসীদেরকে আল্লাহ একটু বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ চান যে আমরা যেন গুনাহ না করি, খারাপটারে আল্লাহ একটু ধরে দেরিতে, আর ভালো গুলারে আল্লাহ ধরে তাড়াতাড়ি। অতএব আমরা একটু গুনাহ করলে আল্লাহ একটু বেশি কষ্ট পাওয়া যায়। এই জন্য সাবধান, ওই যতটুকু গুনাহগুলাই করি আমাদের ছেড়ে দেওয়া দরকার। ঠিক না বেঠি? যতটুকু গুনাহ করি ছেড়ে দেওয়া দরকার। কারণ আল্লাহর প্রিয় বান্দারা যখন গুনাহ করে তখন আল্লাহ কষ্ট বেশি পায়। আমরা নামাজের মধ্যে ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আন্দাজে কয় ঠিক পিছনে তাকান, আপনি নামাজের মধ্যে পিছনে তাকান, কিন্তু ডাইনে বামে তাকায় কিনা? তাকায় কিনা? তাকায়, এইভাবে তাকায়। কিন্তু এই কারণে আমাদের উপর গজব আসে না। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৌন্দর্য দান করেছিলেন। ওনার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ভিতরে একটু চোখটা টারায় তাকাইছে। চোখটা টেরায়, বুঝেন? একটু তাকায় দেখছে চেহারা নামাজের ভিতরে। আল্লাহ কয়, তুই আমার নবী হয়া নামাজের ভিতরে ইউসুফের দিক তাকাইলি, 40 বছর ইউসুফকে তোর থেকে দূরে রাখবো। কয় বছর? এজন্য খারাপ বান্দাদের গুনাহ আর ভালো বান্দাদের গুনাহ দুজনে সমান সমান করলেও এই বান্দা যেটা করছে এই বান্দা সেটা করছে, কিন্তু একজনের গুনার কারণে আল্লাহ আযাব দেয় নাই, আরেকজনের গুনার কারণে ডাইরেক্ট আযাব দিছে।
কেন? ডাইরেক্ট আযাব আল্লাহ যারে দিয়ে দেয়, বুঝতে হবে যে আল্লাহ ওরে বেশি ভালোবাসে, ওরে সতর্ক করতে চায় বেশি। স্যার, স্কুলের স্যার যেই বাচ্চারে বেশি ধমকায়, বুঝতে হবে যে স্কুলের স্যার এই বাচ্চাকে নিয়ে ভাবে যে ওরে মানুষ করতে হবে, এজন্য ওরে নিয়ে বেশি ধমকাধমকি করে, বেশি শাসন করে। ঠিক না ভাই? ঠিক। আর যেটা ডেট ফেল, ওটা জিগায়ও না তুই পড়া পারছস না পারছস। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, যে ও যদি ভুল করে স্যারেরা একটু শাসন করে বেশি, এটা আল্লাহর মেজাজ। এজন্য ভাই আমাদের ফিরে আসতে হবে। এই আমরা যেই সমস্ত গুনাহের ভিতরে ডুবে আছি, এই মাজারের ভিতরে যা হয়, আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করবেন ভালো কথা, কিন্তু তাই বইলা আপনারা অনৈতিক কার্যক্রম চালাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই হয়তোবা এই ভূমিকম্প দিয়ে আমাদেরকে বারবার সতর্ক করে দেয়। ঠিক না ভাই? ঠিক। কেন? কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা নাযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি বড় আযাবের আগে দুনিয়ার ভিতরে ছোট আযাবের স্বাদ আস্বাদন করাবো। কেন কেন কেন? কাইলা আল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে, যেন তারা কি করে? ফিরে আসে। এজন্য আল্লাহ আমাদেরকে ছোট আযাব দেয়। 8 বার ভূমিকম্প দিছে, 3 বার ভূমিকম্প দেয় এক এক দিনে। কেন? বন্যা দেয়। কেন? ছোট ছোট আযাব দিয়ে আমাদেরকে আল্লাহ ফিরায় আনতে চায়, আমরা যেন আল্লাহ ওয়ালা হই, এটা আল্লাহ চায়। এজন্য আমাদের গুনাহমুক্ত জিন্দেগি করতে হবে কিনা? গুনাহমুক্ত জিন্দেগি করতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া ছাড়া গুনাহমুক্ত জিন্দেগি গড়া সম্ভব না। ঠিক না ভাই? ঠিক। এজন্য প্রতি মাসে একবার হলেও কোনো আল্লাহ ওয়ালার খানকায় যাব। আপনাদের তো আলহামদুলিল্লাহ ডাইনে ওলি, বামে ওলি, সামনে ওলি, পিছনে ওলি। বরুণার মুফতি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ আছেন, এরপরে আঙ্গুরার মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ আছেন কিনা? সিলেটের শায়েখে লক্ষ্মীপুরি হাফিজাহুল্লাহ আছেন। আমি ওনাদের নামটা বলতেছি না, নাম বলতে ভয় লাগে, এত বড় বড় ব্যক্তিদের নাম মুখে আনলে মনে হয় যেন বেয়াদবি করতেছি। শায়েখে লক্ষ্মীপুরি হাফিজাহুল্লাহ আছেন, ওনাদের কাছে যাবেন। ওনারা মাসিক ইসলাহি মজলিস যে করেন, মাসিক যে তালিমের ব্যবস্থা হয়, ওনারা বয়ান করেন, ওখানে যাবেন ইনশাআল্লাহ। আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, আপনার সন্তান যতই নারীতে আসক্ত হোক, যত বড় মোবাইলে আসক্ত হোক, যত বড় জিনায় আসক্ত হোক, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা যাওয়ার বরকতে আল্লাহ দিলের ভিতরে হেদায়েতের নূর পয়দা করে দিবে। সাবি এলাকার মানুষ রায়পুরি সাহেবের মুরিদ সবাই, তাই না? রায়পুরি সাহেব হুজুরের মুরিদ জকিগঞ্জের। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা নিয়মিত আসা যাওয়া করবেন তো ইনশাআল্লাহ, যাবেন তো ইনশাআল্লাহ। মাসে একবার যাওয়ার চেষ্টা করবেন, এটা অনেক ফায়দা হবে, আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। বছরে একবার গেলে আসলে হয় না, ব্যাটারি চার্জ হয় না, ব্যাটারি চার্জ একটু পরপর দিতে হয়। মাসে একবার যাইবেন, পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলি আমিন। তো বলতেছিলাম, ওই হযরত জানাই দিলেন, তুমি যদি তোমার এলাকায় থাকো, তোমার এলাকায় খারাপ বন্ধু বান্ধবের সংস্পর্শের কারণে তুমি তওবা করার পরেও আবার তাদের খপ্পরে পড়ে আবারও খুন করবা, আবার কি করবা? অতএব এই ফাসিকদের এলাকায় তোমার থাকার কোনো প্রয়োজন নাই। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি আল্লাহ আলাদের সোহবতে চলে যাও। অমুক দূর এলাকায় আল্লাহ আলার বসবাস করে, তুমি ওখানে চলে যাও। ওই ব্যক্তিটা আল্লাহ আলাদের সোহবতে রওনা দিয়ে দেয় তওবার উদ্দেশ্যে, জীবনটা আল্লাহর রাস্তায় কাটানোর উদ্দেশ্যে আল্লাহ আলাদের সোহবতে যখন রওনা দিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পর মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজের জন্য হাজির হয়ে যায়। ওই ব্যক্তির জান কবজের জন্য কে হাজির হয়ে যায় বলেন না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়, হাজির হওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর রহমতের ফেরেশতারা আইসা গেল, আবার আযাবের ফেরেশতারাও আইসা গেল। আযাবের ফেরেশতারা বলে, এই ব্যক্তিটা সারা জীবন গুনাহ করছে, সারা জীবন কখনো আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয় নাই, সারা জীবন কখনো সিজদা করে নাই, সারা জীবন কখনো নামাজ পড়ে নাই। আমরা এই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এটা হলো আযাবের ফেরেশতাদের বক্তব্য। এদিক দিয়ে রহমতের ফেরেশতারা আসছে, আয়েশা বলতেছে, না না না, সারা জীবন যদিও গুনাহ করছে, কিন্তু এই ব্যক্তিটা তওবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে, অতএব এই ব্যক্তিটা জান্নাতি হবে। আমরা এসেছি এই ব্যক্তির রূহটাকে জান্নাতের দিকে নিয়ে যাইতে। এই রূহ একজন এক গ্রুপ বলতেছে জান্নাতের দিকে নিব, আরেক গ্রুপ বলতেছে জাহান্নামের দিকে নিব। এই নিয়ে দ্বন্দ্ব, এই নিয়ে ঝগড়া।
ফেরেশতাদের ভিতরে কি বলেন? ঝগড়া। কাদের ভিতরে ঝগড়া? দুই গ্রুপ যখন ঝগড়া করে আল্লাহ দেখতেছে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়া বিচারক বানায়া ওই দুই গ্রুপের কাছে পাঠাইলো। পাঠানোর পর বলতেছে ওই ব্যক্তি, ওই ফেরেশতা মানুষের আকৃতিতে যায় বলতেছে, এই মিয়া তোমাদের মধ্যে কি হয়েছে বলো। ওই ফেরেশতারা বলতেছে, দেখেন আমরা আযাবের ফেরেশতারা আসছি, এই ব্যক্তিটা সারা জীবন গুনাহ করছে, সারা জীবন গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর অনেক রাগী। অতএব কখনো আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয় নাই, কখনো সিজদা করে নাই, কখনো নামাজ পড়ে নাই, কখনো নবীদের ধর্ম এই ধর্মের অনুসারী হয়ে সে ভালো মতো চলে নাই। মানে ওই নবী, ওই সময় যে নবী ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মোতাবেক সে চলে নাই। অতএব আমরা তাদের জাহান্নামের দিকে নিয়ে যাব। আর এই দিক দিয়া রহমতের ফেরেশতারা বলতেছে, না না না, সে যত বড়ই পাপী হোক, সে তওবার উদ্দেশ্যে রওনা দিয়েছে আল্লাহ ওয়ালাদের এলাকায়, আমরা তাকে জান্নাতের দিকে নিয়ে যাব। এই দুটো গ্রুপের বিচার শুই না ওই ফেরেশতা বলতেছে, আমাকে আল্লাহ পাঠাইছেন তোমাদের বিচার করে দেওয়ার জন্য। বলো বলো বলো, আমি তোমাদের কাছে যেই বিচারটা পেশ করব সেই বিচার তোমরা মানতে রাজি আছো কিনা? ওনারা বলতেছে, হ্যাঁ আমরা রাজি আছি। কয় তাহলে মাপো, সে যেই জায়গা থেকে এসেছে আর যেই জায়গায় মারা গিয়েছে, ওনার মারা যাওয়ার জায়গার থেকে ওনার যেই জায়গা থেকে এসেছে ওই জায়গাটা কতটুক? উনি যেই জায়গা থেকে রওনা হয়েছে ওই জায়গা হলো ফাসিকদের এলাকা, ফাসিকদের এলাকা থেকে ওনার লাশটা কতটুক এটা মাপো, এবং ওনার লাশ থেকে নিয়ে আল্লাহ ওয়ালাদের জায়গায় যে রওনা দিছে ওই আল্লাহ ওয়ালাদের এলাকা কতটুক এটা মাপো। যদি ওর লাশটা ফাসিকদের এলাকার কাছাকাছি হয় তাহলে ওরে তোমরা আযাবের ফেরেশতারা নিয়ে জাহান্নামে ফেলায়ো, আর ওর লাশটা যদি আল্লাহ ওয়ালাদের এলাকার কাছাকাছি হয় ওরে তোমরা নিয়ে জান্নাতে ঢুকায় দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে নবীজি বলেন, আসলে মূলত ও ফাসিকদের এলাকার কাছাকাছি ছিল, ওর থেকে আল্লাহ ওয়ালাদের এলাকা অনেক দূরে ছিল। জোরে বলেন অনেক কি ছিল? আর কাছে ছিল কোন এলাকা? গুনাহগারদের এলাকা। হিসাবে ও জান্নাতি না জাহান্নামী? তেলে জাহান্নাম। ফেরেশতার বিচার মোতাবেক সে কি? জাহান্নামী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে আদেশ করলেন, এই মাটি তুই তো আমার গোলাম, এই আমার এক বান্দা তওবার উদ্দেশ্যে আমাকে পাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল, কিন্তু তওবা নসিব হয় নাই, এখনো আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে পারে নাই, তার আগেই মরণ হয়ে গেছে, কিন্তু তওবার উদ্দেশ্যে যখনই বের হয়েছে, যদিও আল্লাহ ওয়ালাদের কাছে হাতে হাত রাইখা তওবা করতে পারে নাই, কিন্তু তওবার উদ্দেশ্যে বের হওয়ার পরে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিছি। অতএব ফেরেশতারা মাপার পরে যেন যেই জায়গাটা সব ফাসিকদের এলাকার কাছাকাছি আছে এই জায়গাটা যেন লম্বা হয়ে যায়, আর ও যে আল্লাহ ওয়ালাদের এলাকার থেকে অনেক দূরে আছে এই জায়গাটা যেন চাইপা আসে। আল্লাহ পাকের হুকুমে মাটি, আল্লাহ পাকের হুকুমের গোলাপ, আল্লাহ পাকের হুকুমে ওই মাটি যেই জায়গা লম্বা ছিল ওই জায়গা খাটো হয়ে যায়, আর যেই জায়গা খাটো ছিল ওই জায়গা লম্বা হয়ে যায়। ফেরেশতারা মাপার পরে দেখে, হায় হায়, ফাসিকদের এলাকার থেকে এই লাশ অনেক দূরে আছে, আর ওই লাশের থেকে আল্লাহ ওয়ালাদের এলাকা অনেক নিকটে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है तेरी नाम में मरना, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, तू खुदावंद यमीनी, तू खुदावंद शिमाली, तू खुदावंद यमीनी,
तो खुदावंद शिमाली, तो खुदावंद अराधी, तो खुदावंद समावी, तो खुदावंद अराधी, तो खुदावंद समावी, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू न फरमानू के रहमन, तू गुनहगारों के गफ्फार, तू न फरमानू के रहमन, तू गुनहगारों के गफ्फार। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই হলো আমার মালিক। আমার মালিকের কাছে তওবা করলে 100 খুনের খুনিকে আল্লাহ হিকমতে যদি বাঁচায় দিতে পারে ফেরেশতাদের আযাব থেকে। আরে আযাব দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতে ফেরেশতাদের কাছ থেকেও বাঁচায় দিলেন। আল্লাহ ডাইরেক্ট আদেশ দিলেই তো পারতেন, এই আমার এই বান্দাদেরকে মাফ করে দে, কিন্তু আল্লাহ বুঝাইতে গেলেন তওবাকারী বান্দার মহত্ব কত, তওবাকারী বান্দার তাৎপর্য কত বেশি, যে একজন তওবাকারী বান্দার জন্য আল্লাহ এক জায়গার জমিনকে সংকীর্ণ করে দিলেন, আরেক জায়গার জমিনকে লম্বা কইরা আল্লাহ তওবাকারীকে জান্নাতি বানায় দিলেন। তাহলে আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, ওই মালিক মনে হয় এখন নাই? ওই মালিক যদি থাকে আমাদেরকে কি আল্লাহ মাফ করবেন না? তওবা কেমন দামি, কেমন দামি, কেমন দামি। আরেকটা কথা আপনাদেরকে বলি তওবা নিয়ে, দ্বিতীয় কথা আল্লাহ কোরআনে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তওবা করলে আল্লাহ পিছনের গুনাহগুলা শুধু maaf করে দিবেন তা না, আল্লাহ শুধু গফুর নয়, গফুর কে? যে maaf করে দেয় সে গফুর। আল্লাহ শুধু গফুর নয়, আল্লাহ গফফার। গফফার কে? শুধু maaf করেই ক্ষান্ত হয় না, maaf করেন আবার বিপরীতে আরেক জিনিসও দিয়ে দেয়, তার নাম গফফার। বলে কোন বান্দা যদি তওবা করে, তওবা করার মতো তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের গুনাহগুলোকে শুধু maaf করবেন ওই না, শুধু maaf করে ক্ষান্ত হবেন না, তওবার সাথে সাথে আল্লাহ পিছনের গুনাহগুলোকে maaf কইরা ওই গুনাহগুলোকে আল্লাহ নেকি বানায় দিবেন। নেকি, একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কেমনে একটু ব্যাখ্যা করে বুঝাই। মনে করেন আপনি 80 বছর হায়াত পাইছেন, জোরে বলেন কয় বছর? 80 বছর হায়াত পাইছেন, একটা দিনও আপনি ইবাদত করেন নাই, আপনার আমলনামায় একটা নেকি নাই। কয়টা নেকি? আপনার আমলনামায় একটাও নেকি নাই। কিন্তু আপনি হঠাৎ করে তওবা করলেন, আল্লাহ আমাকে তুমি maaf করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, আল্লাহ maaf করে দাও। তওবা করার পরপরই আপনার মওত হইল। কি হইল? শুধু তওবা করছেন, এছাড়া আর কোনো নেকি, মারা গেছেন। হাসরের ময়দানে আদালতের কাজ করায় আল্লাহ আপনাকে দাঁড় করায় দিল, মিজানের দাড়ি পাল্লা না হইল। মিজানের পাল্লা দুইটা, একটা হলো নেকের পাল্লা আর একটা হলো বদের পাল্লা। বদের পাল্লায় থাকবে গুনাহ, নেকের পাল্লায় থাকবে নেকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতারা, এই বান্দার যত গুনাহ আছে গুনাহগুলা গুনার পাল্লায় উঠাও আর নেকিগুলা নেকের পাল্লায় রাখো। ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দার সারা জিন্দেগিতে তো কোনো গুনাহ কোনো নেকি নাই, সব তো গুনাহ গুনাহ গুনাহ। 80 বছর ও গুনাহ করছে। কয় তাহলে গুনাহগুলা গুনার পাল্লায় উঠাও। উঠাইছে, উঠাইতে উঠাইতে হঠাৎ করে দেখে সবার শেষে তওবা আছে। সবার শেষে কি আছে? তওবা আছে। আল্লাহরে বলে, আল্লাহ ঘটনা তো ঘটে গেছে। কয় কি হয়েছে? আল্লাহ এই বান্দা তো গুনাহ তো করছে, সব গুনার শেষে খাঁটি তওবা আছে। ফেরেশতারা কয়, আল্লাহ তওবা আছে। আল্লাহ কয় কি করতে হবে? ফেরেশতারা কয়, আল্লাহ আপনি কোরআনে কি কইছেন? আল্লাহ বলবে, হ্যাঁ আমার বান্দা গুনাহ করার পরে যদি খাঁটি তওবা করে আমি আল্লাহ maaf করে দিব। ফেরেশতারা বলবে, আল্লাহ আরো তো বলছেন। কয় কি? আল্লাহ আপনি তো বলছেন আপনি মাফই শুধু করবেন না, আপনি গুনাহগুলোকে নেকি বানায় দিবেন। প্রথমে কি করবে দেখেন, আল্লাহ বলবে তওবা কারণে যাও, আমি আল্লাহ গুনাহগুলোরে maaf করে দিলাম। একটু আগে গুনার পাল্লা ভরা ছিল, এখন আর গুনার পাল্লায় গুনাহ, কিন্তু নেকির পাল্লায় কিছু ছিল নি। নেকির পাল্লা কি? খালি। নেকির পাল্লা কি?
একটা নেকি তো তার আমলনামায় নাই। নেকের পাল্লাও খালি, এখন গুনার পাল্লাও খালি। ডরো ডরো, দুটোটা সমান সমান। গুনার পাল্লায়ও গুনাহ নাই, নেকের পাল্লায়ও নেক নাই, তো দুটোটা সমান সমান হইলে তারা জান্নাতে দিব না জাহান্নামে দিব? দুটোটা সমান সমান হইলে তো হবে না, হয়তো গুনার পাল্লা ভরতে হবে, না হয় নেকের পাল্লা ভরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। তওবার উসিলায় ঈমান আনার পর তওবা করার কারণে আমি আল্লাহ তার ইউবাদদিলুল্লাহ আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম সাইয়্যাতিহিম তার গুনাহগুলা হাসানাত নেকিতে। আমি আল্লাহ তওবা করার কারণে তওবার উসিলায় তার গুনাহগুলা নেকিতে পরিপূর্ণ করে দিলাম। এবার নেকের পাল্লায় ওই গুনাহগুলাই নেকি হয়া নেকের পাল্লায় আল্লাহ দিয়ে বলবে, এই যে দেখ নেকের পাল্লা ভইরা গেছে, গুনার পাল্লায় কিছু নাই, যা যা যা। এই বান্দার জীবনে কোনো গুনাহ নাই। আত্তাইবু মিনাল যামবি কামাল লা যামবালা, এই বান্দা হলো নিষ্পাপ শিশুর মতো, এই জীবনে কোনো গুনাহই যেন করে নাই, যা যা যা, নেকের উসিলায় আমি আল্লাহ জান্নাতি বানায় দিলাম। যার জীবনে একটাও কি ছিল না, নেকি ছিল না, গুনাহ দিয়ে ভরা। জিনার গুনাহ আছে, চুরির গুনাহ আছে, অনেক গুনাহ আছে, বেনামাজের গুনাহ আছে, রোজা না রাখার গুনাহ আছে, হজ না করার গুনাহ আছে, যাকাত না দেওয়ার গুনাহ আছে। সব গুনাহকে খাঁটি তওবার কারণে, কি তওবার কারণে? আপনি কইতে পারেন হুজুর তাই তো ভালোই প্রতিদিন গুনাহ করুম আর তওবা করুম, কয় না, এটার নাম খাঁটি তওবা না, এটার নাম নকল তওবা। যে ব্যক্তি বলবে প্রতিদিন গুনাহ করুম আর তওবা করব, তাহলে এটা তওবা হইল কই? গুনাহই যদি করার নিয়ত থাকে প্রতিদিন, তাহলে এটা তওবা? মুখে বললো মাফ চাই, কিন্তু অন্তর থেকে তো তওবা হয় নাই। এটা খাঁটি তওবা না। খাঁটি তওবা মানে আল্লাহ আসলেই আমি আর জীবনে করব না। এরকম করে বান্দা কোটিবারও যদি দিনে গুনাহ করে, কোটিবার খাঁটি তওবা করলে আল্লাহ তাকে কোটিবার পাক সাফ পরিষ্কার বানায় দিবে। তাহলে আমরা যদি তওবা করে মরি, তওবার পরে আমাদের মরণ হয়, খাঁটি তওবার পরে আমাদের সারা জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ নেকির দ্বারা পরিপূর্ণ করে ওই নেকির বরকতে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবার দরকার আছে না নাই? জোরে বলেন, তওবার দরকার আছে না নাই? তওবা নিয়ে 3 নাম্বার কথা খেয়াল করেন। মনে করেন হুজুরেও গুনাহ করে, আমিও গুনাহ করি, কথার কথা, হুজুরেও গুনাহ করে, আমিও একই গুনাহ হুজুরে করে, একই গুনাহ আমি করি। হুজুরেও 100 বার গুনাহ করে দিনে, আমিও 100 বার দিনে গুনাহ করি। মরণটা দুইজনের একসাথেই হইল, কথার কথা। কিন্তু আল্লাহ মাফ করুক, সে আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। একই গুনাহ উনিও করছে আবার আমিও করছি, কিন্তু আমি হয়ে গেলাম মনে করেন আল্লাহ পাকের অপ্রিয়, কথার কথা, আল্লাহ না করুক। মানে জাহান্নামীদের কাতারে আমার নাম যদি লেখায় দেয়, তারও একই গুনাহ হইল, আমারও একই গুনাহ, কিন্তু একজনে জান্নাতি হয়ে গেল আর একজনে জাহান্নামী হয়ে গেল। কেন? কয় তিনি প্রত্যেক গুনার পরে খাঁটি তওবা করত, কিন্তু আমিও একই গুনাহ করতাম, কিন্তু গুনার পরে আমার কোনো তওবা ছিল না, এই জন্য আল্লাহ আমাকে মাফ করবে না। আমাকে কি করবে না? তাইলে দুইজন ব্যক্তি, একজন 100 গুনাহ করছে দিনে আর একজন 100 গুনাহ করছে দিনে, দুজনই 100 গুনাহ, একই গুনাহ। দুজন জিনা করছে, দুজন চুরি করছে, দুজন হক মেরে খাইছে, দুজন নামাজ বাদ দিছে, দুজন গীবত করছে, দুজন চগলখুরি করছে। এই দুজন একই গুনাহ কইরা মারা গেছে। মনে করেন কাকতলীয় ভাবে দুজনের হায়াত এক, দুজন একই গুনাহ কইরা মারা গেছে একই সাথে। মারা যাওয়ার পর একজনের অভ্যাস আছিল যে গুনাহ হয়ে গেলে সাথে সাথে খাঁটি তওবা করত। কি তওবা? খাঁটি তওবা। এই একজনে গেল গা জান্নাতে, আরেকজনে হুবহু গুনাহ করার কারণে আরেকজনে গেল গা জাহান্নামে, কিন্তু খাঁটি তওবা না থাকার কারণে জান্নাতে যেতে পারলো না। তাইলে জান্নাতে যাওয়ার অন্তরায় হয়ে দাঁড়াইলো গুনাহ নয়, তওবা। জান্নাতে যাওয়ার অন্তরায় হয়ে, জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়াইলো কি? মানুষ তো গুনাহ করবেই, মানুষের গুনাহ তো হয়ে যাবেই। গুনাহ যদি নাই করে তো হে ফেরেশতা, হে তো নবী, ঠিক না বে ঠিক? তো গুনাহ তো করবেই, গুনাহ তো হয়ে যাবেই, কিন্তু সে তার জান্নাতে যাওয়ার রাস্তা আটকায় রাখলো তওবা না করার কারণে। কিসের কারণে? তওবা না করার কারণে। এজন্য ভাই, আমরা একটা নতুন আমল আজকে থেকে চালু করব। এমনি তো তওবা করি আমরা, কিন্তু নতুন ভাবে। সেটা হলো যখন আমার গুনাহ হবে, সাথে সাথে আমার গুনাহ এবং আমার তওবা 1 সেকেন্ড যেন দেরি না হয়। কয় সেকেন্ড? কারণ
আমি যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করব, হযরতে মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করবা, এই জায়গার মাটিও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করছো, ওই জায়গার থেকে সইরা না যায়া ওই জায়গায় দাঁড়ায় যদি তওবা করো, মাটি বলবে আল্লাহ ও গুনাহ করছে আমি দেখছি, কিন্তু গুনার পরে তওবা করছে। জোরে বলেন, গুনার পরে? এই ভাই কথা বলেন না, কথা না বলি। তা আপনি এই জায়গায় দাঁড়ায় গুনাহ করতেছেন, খেয়াল করেন, এই জায়গায় দাঁড়ায় গুনাহ করতেছেন, দূরে যায় তওবা করলেন, এই মাটি কি আপনার তওবা দেখছে? আপনার যে জায়গায় বসা এই জায়গার মাটি কি ওই 1 মাইল দূর থেকে কে তওবা করছে দেখবে এটা? তা তো এক গায়েবের মালিক হয়ে যেত, ও কি গায়েব জানে? মাটির যেই জায়গায় দাঁড়ায় আপনি কথা বলবেন, মাটি ওই জায়গার কথা শুনবে। কিন্তু 1 কিলোমিটার দূর থেকে বললে তো আর আপনার এই জায়গার মাটি শুনবে না, ওই জায়গার মাটি শুনবে, ঠিক না ঠিক? তো আপনি যে জায়গায় গুনাহ করছেন ওই জায়গায় দাঁড়ায় যদি তওবা করেন, মাটি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি দেখছি আমার উপরে দাঁড়ায় গুনাহ করছিল। আল্লাহ বলবে এই বান্দারে জাহান্নামে নিয়ে যা। মাটি তখন চিৎকার দিয়ে বলবে আল্লাহ শুধু গুনার কথা কইলাম, আরো তো বাকি আছে। কয় কি? আল্লাহ গুনার সাথে সাথে আমার উপরে দাঁড়ায় তওবা করছিল। আল্লাহ বলে তাহলে তওবা যেহেতু করছে তাহলে আর এটা তো গুনাহ না, এটা তো নেকি হয়ে গেল। আল্লাহ গুনার কারণ তওবার কারণে ওই গুনাহকে নেকিতে রূপান্তরিত করে দিবেন। এই জন্য আমরা 1 সেকেন্ডও দেরি করব না, যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ হয়ে যাবে সাথে সাথে তওবা করব। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহর কাছে। পারবো তো ইনশাআল্লাহ? হাত নামা। কয় হুজুর গুনাহ কম করতে কইলেন না, তওবা করতে কইলেন কেন? আমি আমার পুরো বয়ানে গুনাহ কম করেন এই কথা বলি নাই, তওবার কথা বলছি কেন? বলে তওবা এমন একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, যে নাকি এটা খাবে তার ভিতরের জ্বর এমনিই চলে যাবে। ঠিক যে নাকি তওবা নামক অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাবে তার আত্মার রোগ এমনিই চলে যাবে, তার আর জিনা করতে মনে চাইবে না, গুনাহ করতে মনে চাইবে না, বেনামাজি হয়ে থাকতে মনে চাইবে না। তওবার বরকতে সে একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এজন্য তওবা, প্রত্যেকটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? হুজুর সারাদিনে তো 5 বার নামাজ কাজা করি, তাহলে নামাজই তো পড়ি না, তাই কি তওবা করবো? হ্যাঁ, আপনি নামাজ যদি নাও পড়েন তাও তওবা করেন। ফজরের নামাজ কাজা হয়েছে, আল্লাহ জোহর থেকে পড়বো, আল্লাহ জোহর থেকে পড়বো। জোহরের নামাজও পড়লেন না, আল্লাহ আসর থেকে পড়বো। আবার আসর পড়লেন না, আল্লাহ মাগরিব থেকে পড়বো। এরকম করে করে কয়দিন? একদিন আপনার দিলের ভিতরে অনুশোচনা আইসা যাবে যে আল্লাহরে কত ধোঁকা দিই আমি, তাও আমার মালিক আমারে কত সুন্দর করে খাওয়ায়, কত সুন্দর করে পড়ায়। আমি আমার মাকে ওয়াদা দিলে সেই ওয়াদা জীবন দিয়ে পূরণ করি, আমার বাবাকে ওয়াদা দিলে সেই ওয়াদা জীবন দিয়ে পূরণ করি, আমার বিবিকে ওয়াদা দিলে সেই ওয়াদা জীবন দিয়ে পূরণ করি। আল্লাহকে দিনে 5 বার ওয়াদা দিই, প্রত্যেকবারই ওয়াদার খেলাফি কাজ করি, গাদ্দারি করি, তাও আমার মালিক আমারে কখনো ধ্বংস করে না। একদিন দিলে অনুশোচনা আসবে, একদিন নামাজি হয়ে যাবেন। হুজুর আমি তো মরণ পর্যন্ত দাড়ি রাখুম না নিয়ত করছি, অতএব দাড়ি যতবার কাটমু ততবারই কি তওবা করবো? তওবা করলে লাভ কি? আবার যে কাটমু? আচ্ছা আপনি কাটছেন, আপনারে তো আমি বাধা দিতে পারবো না, আপনি কাটছেন, কিন্তু প্রত্যেকবার কাটার পরে একটু তওবাটা খাঁটি নিয়তে করেন যে আল্লাহ এই শেষ আর কাটুম না। খাঁটি নিয়তে করলে একদিন দেখবেন আপনার দাড়িও লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? এই গেল তওবা সম্পর্কে প্রাথমিক কিছু কথা। এখন আসেন তওবার কিছু নিয়ম। তওবার নিয়ম আমাদের জানা দরকার আছে না নাই? বলবো না অন্যদিন বলবো? তাহলে খুব মনোযোগ। 3 জায়গায় তওবা 3 রকম। কয় জায়গায় তওবা কয় রকম? 3 জায়গায় তওবা 3 রকম। একটা হলো কুফরি অবস্থায়, ঈমান নাই, শিরিক করছে, কুফর করছে, তার তওবা একরকম। আরেক তওবা হলো ঈমান আছে কিন্তু হক, আল্লাহর হক মেরে খাইছে। আল্লাহর হক মানি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, এগুলো আল্লাহর হক। আল্লাহর হক মেরে খাইছে, তার তওবা আরেক রকম। 3 নাম্বার হলো বান্দার হক মেরে খাইছে, তার তওবা আরেক রকম। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, এটা সবাই ভাঙা দেয় না, আমি একটু ভাঙা দিতেছি আপনাদের বুঝতে সুবিধার জন্য, বুঝার সুবিধার জন্য। যে ব্যক্তি কুফর এবং শিরিক করে তার তওবা হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনা ছাড়া তার তওবা কবুল হবে, ঈমান আইনা তওবা করতে হবে। এই হলো ডাইরেক্ট কথা। কুফর শিরিক করলে, ঈমান না আনলে যতই আস্তাগফিরুল্লাহ বলেন কোনো তওবা কবুল হবে না। আল্লাহ আমাদেরকে কুফর শিরিকের মতো ভয়ঙ্কর ভাইরাস থেকে দূরে থাকার তৌফিক দান করুক বলি আমিন। 2 নাম্বার, ঈমান আছে কিন্তু হক মাইরা খাইছেন কার? আল্লাহ। এই হক মাইরা খাওয়ার ক্ষেত্রে
আল্লাহর হক মাইরা খাওয়ার ক্ষেত্রে যত গুনাহ আছে, যেমন নামাজ, রোজা, হজ, তারপর যাকাত, তারপর আপনার জিনা না করা, গীবত না করা, গীবত বান্দার হক, গীবত বাদ, তারপরে আপনার যাবতীয় যত গুনাহ আছে, অহংকার করা, তারপর কি করা, এটাকে কি বলা হয়, এই আত্মার যত রোগ আছে, আমিত্ব ভাব বুঝানো, হিংসা করা, পরশ্রী কাতরতা, এই ইত্যাদি যে গুনাহগুলো, এগুলা কার হক? এই সমস্ত হকগুলার মধ্যে শুধু দুইটা জিনিসের কাজা করতে হবে। কয়টা? দুইটা জিনিসের কাজা করতে হবে, বাকিগুলা তওবা করলে যথেষ্ট। দুইটা জিনিসের কাজা হলো, একটা জিনিস হলো নামাজ, 2 নম্বর হলো রোজা। যদি এগুলো আপনার বাদ যায় পিছনে, তাহলে এই নামাজের কাজা শুরু করতে হবে, রোজার কাজা কি করতে হবে? শুরু করতে হবে। যদি দিতে না পারেন তাহলে ফিদিয়া ধরে, ওলামায়ে কেরামদের থেকে ফিদিয়া জেনে, ফিদিয়া ধরে এগুলার রোজা এবং ফিদিয়া না, রোজা এবং নামাজের কাফফারা, কি জোরে বলেন? কাফফারা, রোজা এবং নামাজের কাফফারা আপনার আদায় করে দিতে হবে। এই কাফফারা আপনার দিতে হবে। যদি আপনি মনে করেন আপনি দিতে পারতেছেন না, বুড়া হয়ে গেছেন, কামাই রোজগার নাই, ওসিয়তনামার মধ্যে সন্তানদেরকে ওসিয়ত করে যেতে হবে যে আমার এই কয় ওয়াক্ত, আনুমানিক এই কয় বছরের নামাজ আমার কাজা হয়েছে, আনুমানিক এই কয় মাসের রোজা আমার কাজা হয়েছে, এটা হিসাব করে তোমাদের সময়ের বাজার মূল্যে আমার নামের এই ফিদিয়াগুলা, আমার নামের এই কাফফারাগুলা তোমরা দিয়ে দিও। মনে থাকবেন এই কথাটা? বাকি তারপরেও কোনো কমতি থাকলে আশা করা যায় যদি এই সিস্টেম করে সে কবরে যায়, আল্লাহ তাকে মাফ করবে। আল্লাহ তাকে কি করবে? মাফ করবে। 3 নাম্বার, তাহলে 2 নাম্বার আমরা বুঝলাম আল্লাহর সাথে সম্পৃক্ত হক, এটা ডাইরেক্ট আল্লাহর কাছে কি করব? মাফ চাইবো। আর নামাজ রোজার জন্য শুধু কি করব? কাফফারার ব্যবস্থা করে যাব। গরিব থাকলে সন্তানদেরকে ওসিয়ত করে দিয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? সন্তানরা যেদিন ধনী হবে তখন দিয়ে দিবে। 3 নাম্বার, বান্দার হক। কার হক? বান্দার হক যদি কোনো ব্যক্তি মেরে খায়, ওই ব্যক্তির কাছে যতদিন পর্যন্ত মাফ না চাবে ততদিন পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবে না। এটা ডেঞ্জারাস বেশি। এটা কি বেশি? ডেঞ্জারাস বেশি। ওই বান্দার কাছে যতদিন মাফ না চাইবে ততদিন মাফ করবে না। বান্দার হক মানে গীবত করা, বান্দার হক মানে চগলখড়ি করা, বান্দার হক মানে পরনিন্দা করা, বান্দার হক মানে টাকা মেরে খাওয়া, বান্দার হক মানে জমি মেরে খাওয়া, বোনের সম্পত্তি মেরে খাওয়া, চাচাতো ভাইয়ের সম্পদ মেরে খাওয়া, দাদার সম্পত্তি ওই চাচাদেরকে না নিয়ে নিজে মেরে খাওয়া, এগুলো হলো বান্দার হক। এই বান্দার হক, মানুষকে কষ্ট দেওয়া, গালি দেওয়া ইত্যাদি, বান্দার হক যদি কেউ মেরে খায় তাহলে তার জন্য তওবার সিস্টেম হলো, বান্দার কাছে যায় বলবে, ভাই আমার ভিতরে আল্লাহ অনুশোচনা দিছে, তোমার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা 20 বছর আগে হয়ে গেছিল, সেই জন্য তুমি কোনো কষ্ট রেখো না, আমারে মাফ করে দিও। এটা বলবেন। যদি ওই বান্দা দিল থেকে মাফ নাও করে, আপনার কাজ আপনি করছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কথা বুঝতে পারছেন? এখন আসেন লেনদেনের বিষয়, যেটা যে হুজুর বান্দা তো যদি লেনদেনের ব্যাপার হয়, আমি জীবনে মানুষের হক মারছি, আপনি বলতে পারেন আমি জীবনে মানুষের হক মারছি বহুত, যেমন কোটি কোটি টাকার হক মেরে রেখেছি, কত কোটি টাকা মেরে রেখেছি, এটা আমার কাছে কি নাই? হিসাব নাই। 1। 2 নাম্বার, কয়জনের হক মেরে রেখেছি এটা আমার জানা নাই, মনে নাই। জীবনে যে দোকানে ঢুকছি ওই দোকানে চুরি করছি, আছে না নাই? জীবনে যারটা পাইছি তার টাকা মেরে রেখেছি, আছে না নাই? তো জীবনে কত মানুষের হক মেরে রেখেছি এটাও মনে নাই। আবার মনে থাকলেও তারা বেঁচে নাই, আবার বেঁচে থাকলেও এত কোটি টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ তার কাছে মাফ চাইতে গেলে কি করবে? সে কোটি টাকা দাবি করবে, দাও কোটি টাকা দাও, তুমি আমার মায়ের খাইছো, এরকম দাও না। আপনার কাছে নাই, মনে করেন আপনি রাস্তার ফকির হয়ে গেছে, দেওয়ার ক্ষমতা নাই। তা আপনার করণীয় কি? আপনার করণীয় হলো, আপনি প্রথম কথা, আপনি জীবনে কত মানুষের হক মেরে খাইছেন এটা আপনার মনে নাই। আপনি খাতা নেবেন, কলম নেবেন, যে কয়জনের হক মেরে খাইছেন, যে কয়জনেরটা মনে পড়ে ওই কয়জনেরটা লিখবেন। মনে করেন মনে পড়ছে কয়জনেরটা? 100 জনের হক মেরে খাইছেন, কথার কথা, আপনার মনে পড়ছে 30 জনেরটা। কয়জনেরটা? 30 জনেরটা লিখবেন। লেখা পারলে তাদের কাছে মাফ চাইবেন, মাফ চাইবেন। টাকা পয়সা পারলে তাদেরকে দিবেন। যদি একান্ত না পারেন তাদের কাছে মাফ চাইবেন। টাকা পয়সা দিতে না পারলে কমপক্ষে কি চাইবেন? মাফ চাইবেন, যে ভাই তুমি আমাকে মাফ করে দিও, এখন বললেই তো আর আমার কাছে টাকা আসতেছে না, অতএব আমার উপরে কোনো কষ্ট রাখো না। তো এই অবস্থায় মাফ চাইতে চাইতে
30 জনের মধ্যে ঘটনাক্রমে আপনি পাইছেন 10 জনকে, বাকি 20 জন মরে গেছে, বাকি 20 জন মরে গেছে। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, হাসরের ময়দানে আপনি এইভাবে অনুশোচনায় ভোগার কারণে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ডাক দিবে। কি করবে? ডাক দিবে। এবং বাকি 100 জনের যে হক মেরে রেখেছেন, এই 100 জন আল্লাহর কাছে বিচার দিবে। 10 জন মাফ করে দিয়েছে, 10 জন বাদ, 90 জন কি দিবে? বিচার দিবে যে আল্লাহ আপনার এই যে এই বান্দা আমাদের হক মেরে রেখেছে, অতএব এই বান্দা আমাদের কাছে মাফ চাইতে আসতেছে, হাসরের ময়দানে আমরা তাকে মাফ করব না, যতক্ষণ পর্যন্ত তার সব নেকি আমাকে না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব না? মাফ করব না। আল্লাহ তখন আপনাকে ডাক দিবে। ডাক দেওয়ার পরে বলবে, বান্দা তুমি কি তাদের কাছে এখন মাফ চাইতে গেছিলা? বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ, ফেরেশতারা বলতেছে যে তারা মাফ না করলে নাকি আপনি আমার জান্নাতে ঢুকাবেন না, এই জন্য মাফ চাইতে গেছি। তা আল্লাহ তখন বলবে ওই বান্দাদেরকে, 90 জনকে বলবে, এই বান্দারা তোরা এই বান্দারে মাফ করে দি। কেন মাফ করে দিবি? এই বান্দা দুনিয়াতেও তোদেরকে মাফ করার জন্য খোঁজ করছিল। কোথায়? যদি দুনিয়াতে খোঁজ না করে তাহলে আল্লাহ এই কথা বলবে না যে বান্দা তুই মাফ করে দে, এই কথা আল্লাহ বলবে। আল্লাহ বলবে যা তুই মাফ চাই আয়, মাফ করলে আমি মাফ করবো। কিন্তু হাসরের ময়দানে মাফ চাই আসলে, আল্লাহ অর্ডার দিলে, তারপরে আমি গেলে হাসরের ময়দানে কেউ মাফ করবো আমারে? মা সন্তানকে চিনে না, সেখানে বিনিময় ছাড়া কেউ মাফ করে দিব? কব সব নেকি দাও তারপর মাফ করবো। ঠিক না ঠিক? আপনি যদি দুনিয়াতে বান্দাকে খোঁজ করে থাকেন আর আল্লাহকে যদি এটা দেখায় থাকেন, হাসরের ময়দানে আপনাকে এবং ওই বান্দাদেরকে আল্লাহ একত্রিত করবেন। একত্রিত করে কইবেন, বান্দা তোদেরকে দুনিয়াতে পাইলে, এই বান্দা পাইলে ঠিকই দুনিয়াতে মাফ চায় নিত, কিন্তু তোদেরকে পায় নাই, আমি আল্লাহ সাক্ষী, তোদেরকে এই বান্দা খোঁজ করছিল, অতএব এই বান্দারে তোরা মাফ করে দে। এখন ওই বান্দারে কইব, আল্লাহ আমাদের স্বার্থ কি? হাসরের ময়দানে একটা নেকির জন্য জাহান্নামে যাইতেছি গা, এই বান্দারে মাফ করে দিব যাইব গা জান্নাতে, আমাদের স্বার্থ কি? আল্লাহ কইব যে এই তওবাকারী বান্দাকে তোরা মাফ করে দে, আমি আল্লাহ তোদের সবাইকে মাফ করে জান্নাতি বানাই দিলাম। একজনের তওবার উসিলায় সবাই কি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি যদি বান্দার হক কখনো মেরে খাই, আমরা যে কয়জন পারি লিস্টি করে তাদের কাছে মাফ চাইবো। মাফ চাইলে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। মাফ চাইলে কখনো লজ্জিত হতে হয় না। মুসলমান যদি সে হয়ে থাকে আপনাকে সে মাফ করবে। তো তার কাছে যায় মাফ চাইবো। বাকি যে কয়জনকে আমি পাচ্ছি না বা মনে আসতেছে না অথবা মৃত, তাদের ব্যাপারে আল্লাহর কাছে মাফ চাইবো। আল্লাহ তাদের আপনার জিম্মাদারি হয়ে হাসরের ময়দানে আপনার সামনে তাদেরকে আইনা মাফ করাইয়া ছাড়বে। এজন্য ভাই 3 জায়গায় 3 রকম তওবা। 1 নাম্বার কুফরি করলে যে তওবা, এটা হলো ঈমান আনা। 2 নাম্বার আল্লাহর হক মেরে খেলে তওবা, সেটা হলো আল্লাহর কাছে মাফ চাওয়া। 3 নাম্বার সেটা কি? বান্দার হক মেরে খাইলে বান্দার কাছে যে কয়জন মনে পড়ে ওই কয়জনের কাছে যায় কি চাওয়া? মাফ চাওয়া। হ্যাঁ, যদি আপনার কাছে যে কয়জনের সম্পত্তি মেরে খেয়েছেন ওই পরিমাণ টাকা থাকে, ওই সম্পত্তি আবার দিয়ে দিতে হবে। না দিলে কিন্তু আল্লাহর আদালতে কি করতে হবে বলেন? ধরা খাইতে হবে। যে ব্যক্তি আল্লাহকে চায় সে কোটি টাকার সম্পত্তি বান্দারে দিয়ে দিতে দেরি করবে না। আল্লাহ আমাদেরকে খাঁটি তওবা নসিব করুক, সবাই বলি আমিন। খাঁটি তওবার উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুক, বলি আমিন। এখন আসেন, তওবা 3 জিনিস সামনে রেখে করতে হবে। কয় জিনিস? অন্তরে কয় জিনিস সামনে রাখতে হবে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, কাল কয় প্রকার? অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। অতীতের গুনার জন্য লজ্জিত হওয়া, বলেন অতীতের জন্য। বর্তমানে ক্ষমা চাওয়া, বলেন বর্তমানে। ভবিষ্যতে আর করব না বলে ওয়াদা করা, ভবিষ্যতে আর করব না বলে। তাহলে বলেন অতীতের জন্য কি করা? সবাই বলেন, সবাই বলেন। বর্তমানের জন্য কি করা? ভবিষ্যতের জন্য কি করা? আর করব না বলে প্রতিজ্ঞা করা, ওয়াদা করা। পারবেন তো ইনশাআল্লাহ? এভাবে তওবা যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে করতে পারবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেই কথাগুলো আমি বললাম সবাইকে আমল করবার তৌফিক দান করুক। আগে আমাকে আমল করবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরে কেউ আছে না? আছে? আসছে? আচ্ছা, সংক্ষেপে একটু সংক্ষেপে